আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের রাজশাহীর মোহনপুর উপজেলার। এটা হলো আমাদের বড়ইকুড়ি, না? বড়ইকুড়ি গ্রাম। এবং এখানে 50 একর একটা জমিতে ব্লক প্রদর্শন করা হয়েছে আমাদের যে রাজশাহী বিভাগের কৃষি প্রকল্প আওতায়। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মোহনপুর উপজেলা সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব কামরুল ইসলাম এবং আমার ছোটো ভাই, সেই সঙ্গে আমাদের উপসার কৃষি কর্মকর্তা কামরুজ্জামান হোসেন তিনিও আছেন। এবং আমরা আরও উপস্থিত পেয়েছি আমাদের এই এলাকার একজন কৃষক এবং স্বনামধন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার জনাব সাহিবুল ইসলাম, না? সাফিউল ইসলাম। আচ্ছা সাফিউল ইসলাম, আপনি একটু বলবেন যে এই খাতটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থেকে এটা কেমন দেখেছেন এবং পোকাগুলো কীভাবে আকর্ষিত হয় বা এটা আমাদের কৃষি পর্যায়ে এটা ব্যবহার করা যাবে কিনা? আসসালামু আলাইকুম। আমরা এর ইতিপূর্বে কখনো এই ফেরামন ট্র্যাপ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এই প্রথম আমরা এই ব্লকে এই ফেরামন ট্র্যাপ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে এই ফাঁদটা আমরা ব্যবহার করি। এই ফাঁদটা ব্যবহার করে আমরা বেশ উপকৃত হই। এর ভিতরে একটা লিওর আছে, এটার মাধ্যমে এই মহিলা পোকাকে আকর্ষিত করে এবং পুরুষ পোকাগুলো এখানে আসে এবং এই যে পানি দেওয়া আছে, পানিতে তারা পাগলের মতো হয়ে ঘুরে ওখানে পড়ে মারা যায়, যার জন্যে তারা ভবিষ্যৎ প্রজন্ম বাড়াতে পারে না এবং আমরা এর থেকে বেশ উপকৃত হয়েছি। এটা সামনে আমরা আরও বেশি ব্যবহার করব, যেন এই মাজরা পোকা দমনে এটা সবচেয়ে বেশি কার্যকর আমার মনে হয় যে এটা পরিবেশ বান্ধব এবং সবচেয়ে বেশি কার্যকর। আচ্ছা সাহেব, একটু খালি বলবেন যে কৃষি আমাদের যারা কৃষক যারা আমাদের কৃষক ভাই বোনরা কীটনাশক ব্যবহার আসলে লাভজনক নাকি একই রকম? কীটনাশক যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের উপকারী পোকাগুলো নিধন হয়ে যাচ্ছে। উপকারী পোকার নিধন হয়ে যাওয়ার পরে আমরা এই যে কারেন্ট পোকা এই জন্য নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তবে আমরা যদি পরিবেশ বান্ধব এটা যদি ব্যবহার করি অবশ্যই আমরা এটা বেশি উপকৃত হচ্ছি এই কীটনাশকের চেয়ে এবং খরচও অনেক কম। আচ্ছা, কীটনাশক দিলে আপনারা কয়বার দিতে মনে করেন যে মাজরার জন্য আমরা ভিড় থাকে দিই, তাহলে আবার কয়বার স্প্রে করতে হবে? কীটনাশক দিলে তো আমরা স্যার মানে 3 বার পর্যন্ত ব্যবহার করি মাজরা পোকার জন্য। 3 বারে 1 বিঘাতে কত টাকা খরচ হবে আনুমানিক? 1 বিঘাতে জমিতে স্যার আনুমানিক আপনার খরচ 3 দুগুণ 600 টাকা বিষ দেওয়া, মানে বিষের দাম যেটা। আর আপনার এই যে দেওয়ার জন্য আপনার মোটামুটি আপনার 200 টাকা মোটামুটি 1200 টাকার মতো খালি মাজরা পোকা দমনে 1 বিঘা জমিতে খরচ হয়। আচ্ছা, আর যদি এই আমরা ফেরোমন ফাঁদটা ব্যবহার করি এটা সম্পর্কে দাম জানা আছে? দাম আমাদের জানা নাই, এটা আমাদের এটা হলো, হ্যাঁ আমাদের স্যারেরা এটা দিয়েছেন। ইস্পাহানি কোম্পানি বা বিভিন্ন কোম্পানিগুলো পাওয়া যায়। একটা বয়াম এবং একটা লিভারের প্যাকেট থাকে, 2টা করে, এক প্যাকেটে 2টা করে লিভার থাকে। লিভারের প্যাকেটে ওটার দাম হলো 65 বা 70 টাকা নেয়। আর এই একটা বয়াম, এটা কোম্পানির রেট, এটা 35 টাকা 40 টাকা। তো সেই হিসেবে 35 প্লাস ওই একটা ভেঙে যদি আমরা আনি তারপরে হলো ওটা 35 টাকা, 70 টাকা হলো আমাদের 1 বিঘাতে 11টা লাগে, 300 টাকা একটি করে। তাহলে 70 গুণ হলো আমার 11টা, আমার 770 টাকা। 770 টাকা দিয়ে আমি জাস্ট ধানের চারা রোপণ করার 10 থেকে 15 দিন পর যদি এই খাতগুলো ধানের উচ্চতা অনুযায়ী আস্তে আস্তে মানে ধান কাটা পদ্ধতির ব্যবহার করি, এই শুধুমাত্র মাঝে মধ্যে পানিটা পরিবর্তন করতে হবে, খাবার পরিবর্তন করতে হবে। আর যদি আমি কীটনাশক ব্যবহার করতে আপনার হিসেবেই কমপক্ষে 1200 টাকা তাহলে ওইখানে হলে টাকা বেশি লাগতেছে। আর সেই সঙ্গে আমার কৃষকের কি স্বাস্থ্যের একটা ঝুঁকি তো থাকছে। আর এটা কিন্তু পরিবহনের একটা প্রযুক্তি, এটা যদি আমাদের বাংলাদেশ সকল কৃষক ব্যবহার করে, সবাই যদি ব্যবহার করি, তাহলে পুরো বারটা একটু দেখেন। এখানে বিভিন্ন জমিতে দেখা যাচ্ছে, প্রত্যেকটা প্লটেই আছে। এটা আমাদের উপজেলা কৃষি অফিসার তিনি কিন্তু খুব চমৎকার এই ব্লক প্রদর্শনের মাধ্যমে আমাদের কামরুজ্জামান সাহেবের মাধ্যমে আপনাদের মানে এটা বাস্তবায়ন করছেন। মানে এক কথাটা পরিবহনের প্রযুক্তি, এটার মাধ্যমে আমাদের পরিবেশের দূষণ কম হবে, আমাদের কৃষকের স্বাস্থ্য আমরা সব ভালো থাকবে, সেই সঙ্গে আমাদের নিরাপদ কৃষির দিকে আবার এগিয়ে যেতে পারবো নাকি? পরবর্তীতে এই ট্র্যাপটা আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু আবার আগামী আমার মৌসুমে আমরা ব্যবহার করতে পারি। অন্যান্য ফসল আমাদের খরচ তো অনেক, শুধু লিওরটা কিন্তু এই যে ধানের জন্য বাজারে এইটি যদি বেগুনের জন্য ব্যবহার করেন, বেগুন আলাদা, কুমড়া জাতের সবজিগুলো ওটা আছে, আম গাছে ব্যবহার করতে পারেন, আমের জন্য আলাদা লিওর আলাদা, আমার ভুট্টার জন্য, ভুট্টার ফল আমিও আমরা বলি, ওটার আলাদা লিওর। কিন্তু এই বয়ামটা কিন্তু আপনি সবজি ব্যবহার করতে পারবেন। আবার আমাদের দোকানে যেসব লজেন্সের বয়ামগুলো পাওয়া যায় বা সয়াবিন তেলের ঢোপ, ওগুলোও কেটেও কিন্তু এরকম জানালা যদি তৈরি করে উত্তর দক্ষিণ মুক্ত করে দেন, তাহলে লিওরটা কিনে সেখানে ওটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।